যেহেতু এই ৩ টা জিনিসের মধ্যে যেটা সমান হবে তাহলে বাকি ২ টা ভিন্ন হবে। তাহলে আইসোটোন কাকে বলে? বলো তো দেখি। নিজে, নিজে ট্রাই করো তো দেখি। কি বলবে? যেসব পরমাণুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হবে আইসোটোন। ঠিক আছে? যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। আচ্ছা, আমরা এটা শিখে গেলাম। এখন আমরা উদাহরণ দেখব। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখব। উদাহরণের ক্ষেত্রে আমরা বেছে নিব সিলিকন, ফসফরাস এবং সালফার। প্রত্যেকটার ক্ষেত্রে সিলিকন কত? আমরা জানি 14, 15 এবং 16। ঠিক আছে? একইভাবে ভরের কথা যদি তিনটা করি আমরা 32, 31 এবং আচ্ছা। শিক্ষার্থীদের এখন দেখো বলা আছে কি আইসোটোন মানে নিউটন সংখ্যা সমান। তাহলে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন। হয় কিনা আমরা দেখে নেই। এই দেখো নিচেরটা আমরা জানি আগে বলেছিলাম আমরা নিচেরটা কি হচ্ছে? নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা